দারচিনি তেজপাতা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আস্তে আস্তে ব্রাউন কালার হওয়ার সাথে সাথে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসছে। আমরা এখন রসুন ব্লান্ডার করা ছিল, রসুন ব্লান্ডার দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ। আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। আমরা দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়ামরিচ। এখানে রাঁধুনি গুঁড়ামরিচ দিয়ে দিলাম 200 গ্রাম। এখানে 35 কেজি গরুর মাংস রান্না করা হবে, 35 কেজি গরুর রেজালা রান্না করা হবে, সেজন্য এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 200 গ্রাম। আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম প্রায় 100 গ্রামের মতন। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন এটাকে ভালো করে মিশ্রণ করে ভালোভাবে কষিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ব্লান্ডার, যাতে গরুর মাংসটা ঝাল ঝাল হয়। গরুর রেজালাটা ঝাল না হলে মুখে বাজে না। ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণ করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি গরম মশলা করা ছিল, গরম মশলা দিয়ে দিলাম। সম্পূর্ণ কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে 35 কেজি পরিমাণ গরুর গোস্ত আছে। গরুর গোস্তটা সম্পূর্ণ মশলার সাথে আমি মিশ্রণ করে নিচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখতেছেন। এটাকে ভালো করে মিশিয়ে আমরা এখন এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। সম্পূর্ণ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতেছেন এটা রান্না হচ্ছে প্রায় 1.5 ঘন্টার মতন। গরুর মাংসটা ফুল হিটে রান্না করা হবে। সময় 90% সিদ্ধ করার পরে আমরা গরুর গোস্তটা নামিয়ে নিব। আমাদের গরুর গোস্ত হয়ে গেছে, 90% সিদ্ধ হয়ে গেছে। আমরা গরুর গোস্তটা নামিয়ে নিচ্ছি। দেখতেছেন আমাদের গরুর রেজালাটা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেছেন আমাদের গরুর রেজালাটা কতটা লবণীয় হয়েছে। মাংস পরিপূর্ণভাবে সিদ্ধ করে নামাইনি, এখানে 90% সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আমি এখন সর্বশেষ একটু জিরার গুঁড়ো এবং উপরে কিছু কাঁচামরিচ দিয়ে এটা ভালোভাবে ঢেকে অল্প আগুনের হিটে এটাকে রেখে দিব, যাতে 10% সিদ্ধ বাকি আছে ওটা হয়ে যায়।